দুই নং সূরা সূরাতুল বাকারায় দুটি আয়াত 241 এবং 242 নং আয়াত এবং সূরা নিসায়ের 34 নং আয়াতে তেলাওয়াত শুনেছি। তেলাওয়াতকৃত আয়াতের মাঝে আল্লাহ তাআলা অবাধ্য স্ত্রী সম্পর্কে আলোচনা করেছেন, তার সাথে কিরূপ আচরণ করতে হবে সে সম্পর্কে আলোচনা করেছেন। তালাকপ্রাপ্ত স্ত্রীকে ঘুরফুস দেওয়া সম্পর্কে আলোচনা করেছেন। তো ইনশাআল্লাহ আজকে আমরা আশা করি তালাকের বিষয়টা সমাপ্ত করব। যদিও আরও আলোচনা অনেক আছে, কিন্তু আমরা 5 জুমা পর্যন্ত আজকে সব 5 জুমে আলোচনা করছি। তো যারা মানবে তাদের জন্য এই আলোচনাগুলি যথেষ্ট, আর যারা মানবে না তাদের জন্য সারা বছর ওয়াজ করলেও তারা হয়তো গ্রহণ করবে। তো সূরা বাকারায় তালাকের আলোচনায় যে সর্বশেষ যে কথাটা আল্লাহ বলেছেন, অলিল মুতাল্লাকাতি মাতাউম বিল মারুফ, তালাকপ্রাপ্ত নারীগণের জন্য রয়েছে নিয়ম বা ন্যায়সঙ্গতভাবে খোরফুস প্রাপ্তির অধিকার। অর্থাৎ ইতিপূর্বে আমরা জেনেছি 1 তালাক 2 তালাক দেওয়ার পরে ইদ্যত পালন করা পর্যন্ত নারীকে তার থাকা খাওয়া খরচ স্বামীকে দিতে হবে। যদি স্ত্রী গর্ভবতী হয় তাহলে সন্তান হওয়া পর্যন্ত তার ইদ্যত এবং এই পর্যন্ত স্বামীকে তার খরচ দিতে হবে। এরপরে যদি স্ত্রী দুধ পান করায় তাহলে তার বিনিময়ে স্বামীকে দিতে হবে। যদি স্ত্রী দুধ পান না করায়, অন্য নারীর মাধ্যমে করায়, তাহলেও তার বিনিময়ে স্বামীকে দিতে হবে। যদি স্বামী মারা যায় তাহলে ওই সন্তানের উত্তরাধিকার যারা আছে তারা যারা দুধ পান করে তাকে খরচ দিবে। এটা হলো কোরআনের বিধান। তো আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় তালাকের আলোচনা করতে যে সর্বশেষ যে কথাটা বলেছেন সেটা হলো 241 নং আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, অলিল মুতাল্লাকাতি মাতাউম বিল মারুফ, তালাকপ্রাপ্ত নারীগণ ন্যায়সঙ্গতভাবে খোরপোশ পাবে স্বামীর পক্ষ থেকে। 1 তালাক 2 তালাক দিলে তো স্বামী দেবেই, কারণ তখন ওই স্বামীর সাথে স্ত্রী সম্পর্ক শেষ হয়ে যায় না। ইদ্যতের ভিতরে স্বামী মুখ দিয়ে বললেই যে আমি তোমাকে ফিরিয়ে নিলাম, বা তার সাথে রাত্রি যাপন করলে বাস বউ হয়ে গেল। ইদ্যত শেষ হয়ে গেল, আবার নতুন করে সাক্ষী কাবিন করে আবার বিয়ে করে আনতে পারবে। আরেক জায়গায় বিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। 1 তালাক 2 তালাকের পরে এই সুযোগটা আছে, যে 3 তালাকের পরে আর সুযোগ নেই। 3 তালাকের পরে বিধানটাকে আমরা জেনেছি, এই স্ত্রী ইদ্যতকাল শেষে অন্য কোথাও বিবাহ বসবে। সেই স্বামীর সাথে যদি কখনো আবার তালাক হয়ে যায়, আবার ইদ্যত শেষে যদি প্রথম স্বামী আনতে চায়, এই স্ত্রীও আসতে চায়, তাহলে নতুন করে সাক্ষী কাবিন এই সব নির্ধারণ করে আবার এই স্বামীর কাছে আসতে পারবে। কিন্তু শর্ত হলো দ্বিতীয় স্বামীর সাথে তার সংসার হতে হবে, রাত্রি যাপন হতে হবে, স্ত্রীকে যে জন্য বিয়ে করে সেই সম্পর্কটা কায়েম হতে হবে, এরপরে কথা। কিন্তু আমাদের সমাজের চলে তো উল্টা, চুক্তি করে বিয়ে দিয়ে দেয়। যদি আমরা হাদিস থেকে জেনেছি চুক্তি করে এরকম বিয়ে দেওয়াটা অভিশাপের কারণ, তারপরে বিয়ে হালাল স্ত্রী হয়ে যায়, কিন্তু শেষে আবার স্বামী আনতে পারে, কিন্তু মাঝখানে কঠিন গুণাগার হলো। কিন্তু এ ব্যাপারেও দ্বিমত আছে। কোনো কোনো আলেম বলে এটা বিয়েই হবে না, এই চুক্তি করে কোনো বিয়েই হবে না। বুঝেন কথা? তাহলে তালাক দিতে হলে একজন স্বামী বুঝে শুনে 1 তালাকই দিবে, বেশি দেওয়া দরকার কি? 1 তালাক দেওয়াই তো যথেষ্ট। আমি স্ত্রীকে রাখবো না, আমি 1 তালাক দিয়ে দিলাম, 3 মাস 3 হয় যদি কোনো স্ত্রী হয়ে গেল, সে আমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, সারা বিয়ে বলবে, কোনো সমস্যা নেই। মাসলা বুঝেছেন? এই কথা বলেন না তো। তাহলে তালাক দিতে গেলে আমাদের 1-এর বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, 1-এর বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। পরে মাথা ঠিক গেলে আবার রাখার সুযোগ আছে। তো আল্লাহ বলছেন এভাবে যে তালাকপ্রাপ্ত হয়ে যায়, এই তালাকপ্রাপ্ত নারীগণ নির্ধারিত নিয়মে, প্রচলিত নিয়মে কি তার জীবন উপকরণ পাবে, খোরপোশ পাবে। হাক্কান আলাল মুত্তাকিন, আল্লাহ বলছেন এই যে তালাকপ্রাপ্ত স্ত্রী খোরপোশ পাবে, তার ভরণ পোষণ পাবে ইদ্যতকাল পর্যন্ত, এটা মুত্তাকিদের জন্য একটা অবশ্যকরণীয় কাজ। যারা মুত্তাকি হবে, যারা আল্লাহকে ভয় করবে, তাদের জন্য এটা অবশ্যকরণীয় কাজ। এটা স্ত্রীরা তাদের পক্ষ থেকে এটা হক রাখে এবং এই কাজটা করা অবশ্য দরকার, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করতে চায়। এই আয়াত যদি আমরা মানতাম, তালাক দিলেও আমরা মারামারি করতাম না, এটা নিয়ে আদালতে আমরা যেতাম না। আমরা নিজেরাই মিউচুয়াল করে তালাক দিয়ে দিতাম, স্ত্রী যা পার তা আমি দিয়ে দিতাম, স্ত্রী খুশি মানে চলে যাক, আমি খুশি মানে তালাক দিয়ে দিলাম।
যদিও তালাকটা অসন্তুষ্টের সাথেই হয়, তারপরেও যাতে কোনো সমস্যা তৈরি না হয়, স্ত্রীও চলে যাক, আমিও আলাদা থাকি, তাকে যা পাও না তা আমি দিয়ে দিই। কিন্তু আফসোসের বিষয় আমরা এটাও তো পালন করি না। যত জুলুম করতে পারি বেচারি স্ত্রী প্রতি আমরা করি, এটা ঠিক না। তবে গতকালকে একটা ঘটনা দেখলাম, এক হাফেজ আলেম তার স্ত্রী এবং শাশুড়িদের অত্যাচার সহ্য করতে না পেরে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে এবং ফেসবুকে সে একটা স্ট্যাটাস দিয়েছে অনেক বড় এবং দুঃখের কথা অনেক কিছু বলেছে। বুঝেন কথা? তাহলে দেখা যাচ্ছে শুধু স্বামী স্ত্রীকে অত্যাচার বিচার করে তা না, স্ত্রী স্বামী শ্বশুর এরা মিলো জামাইয়ের প্রতি স্বামীর প্রতি অত্যাচার বিচার করে। অত্যাচার বিচার না করলে একজন মানুষ আত্মহত্যা করতে পারে না। কথা কিন্তু বাস্তব। এরকম ঘটনা প্রায়ই ঘটে, শুধু গতকালকার ঘটনা তা না। শ্বশুর বাড়ি গেলে জামাইয়ের সাথে তর্ক বিতর্ক হতেই পারে কোনো ব্যাপারে মানুষ হিসেবে, সেখানে জড়িয়ে মেরে একবারে কবর ফাটাই দেয়। কি হলো আমাদের সমাজ, দেশ, পৃথিবী থেকে শান্তিতে উদয় হয়ে গেছে আমাদের কারণে। তো আল্লাহ এই আয়াতগুলো তালাকের বিধান দেওয়ার পরে, যদিও তালাক নামে সূরা আছে সেখানে বিধান আছে, সূরা বাকারায় তালাকের আলোচনার শেষে 242 নং আয়াতে স্মরণ করে দিচ্ছেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি। আল্লাহ তাআলা এভাবেই তোমাদের জন্য তার আয়াতগুলোকে বর্ণনা করেন, সুস্পষ্টভাবে বর্ণনা করেন, লাআল্লাকুম তা'কিলুন, যাতে তোমরা অনুধাবন করো, যাতে তোমরা বুঝে আমল করো। কি বলেন? যদি আয়াতগুলো আমরা বুঝতাম, ওয়াজ মানতাম, জানতাম, তাহলে তালাক দিয়ে আমরা পস্তাইতাম না। 3 তালাক দিয়ে কি পস্তাইতাম না? পস্তাইতাম, এভাবে দুর্ঘটনা ঘটাইতাম না। এখন লক্ষ্য করেন, তালাক এটা হোক, এটা আল্লাহ তাআলা চান না, ইসলামও চায় না সহজে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাক পরিস্থিতির হাদিস, অনেকগুলো হাদিস রয়েছে, এটা আমি এর আগেও বলেছি যে ইসলামের মাঝে সর্বনিকৃষ্ট যদি কোনো ঘৃণিত হালাল থাকে তাহলে তালাক। তালাকের পরও যাতে সংসার টিকে থাকে এই জন্য আল্লাহ বলেন 1 তালাক, বেশি হলে 2 তালাক, এবার বন্ধ করে রাখো, আর সামনে যেও না। আল্লাহ তো চান সংসার টিকিয়ে রাখার জন্য, ইসলামও চায় সংসার টিকিয়ে রাখার জন্য, কিন্তু আমি স্বামী বেচারা ইসলাম সংসার টিকিয়ে রাখতে চাই না। স্ত্রীর মেজাজও 390 ডিগ্রি কোণ বেঁকে যায়, সেও কয় তোমার বাত আমি আর খাবো না। তো দুইজনের মাথা গরম, তালাক হয়ে যায়। এরপর আবার মাথা ঠান্ডা হইলে বস্তায় বস্তার দরকার দেখি। আমি নিয়ম মতো 1 তালাকই দেন, 1 তালাক সুন্নত তো দিবেন, সুন্নত আদায় হলো, তালাক যখন দেওয়ার প্রয়োজন হয়েছে সওয়াব হইলো, আবার যখন বউ রাখার প্রয়োজন হবে তাও রাখতে পারলেন। এই ভালো কাজটা করে না পাগলে। এবার কান্নাকাটি করে, আমার মাথা ঠিক ছিল না, কি কইছি আমার মনে নেই, রাগের মাথা তালাক দিলে তালাক হয় না। আরে কত বাহানা যে খোঁজে আমাদের সমাজের লোকেরা। তা আল্লাহ রাসূলের জামানায় এবার তালাক হইলে একসাথে 3 তালাক দিলে, এই যে এর আগে হাদিস শুনছেন যে তুমি কি আসলেই 3 তালাক দিছো না 1 তালাক দিছো? গত তুমি আলোচনা শুনছেন না? সাহেব বলছি রাসূলুল্লাহ আমি 1 তালাক দিয়ে নিয়ত করছি, তবে 2-3 বলছি, এটা একটা ধীরত ভয় দেখানোর জন্য। ঠিক, তা আল্লাহ রাসূল তাকে 1 তালাকই ধরছেন। আর এখন যারা তালাক দেয়, 3 তালাক দেয়, তালাক দেওয়ার নিয়তি এই জন্য দেয় না যে তাকে ভয় দেখায়। আর যেখানে লিখিত তালাক হয়ে যায়, স্বামীর পক্ষ থেকে স্ত্রীর পক্ষ থেকে সই থাকে, স্বাক্ষর থাকে, সিল থাকে, এরপরে যদি বলে আমি 1 তালাকে নিয়ত করছি, এটা কি গ্রহণযোগ্য? এই তালাকের বিধানের সাথে এইরকম মস্কারি করার কারণে ওমর রাদিয়াল্লাহু জামানা, যেটা গত জমা আলোচনা শুনছেন, ওমর রাদিয়াল্লাহু জামানে কি করছেন, আল্লাহ যেখানে সুযোগ দিয়েছেন তালাক সুন্নত মতো দেওয়ার, ফিরিয়ে রাখার স্ত্রীকে, সেখানে যখন পাগলামি শুরু হলো, অতএব এখন একসাথে যে 3 তালাক দিবেন, এখন 3 তালাকই হবে। সিদ্ধান্ত কার? আমার বাপের না, আমার না, মাওলানা মুফতির না, ওমর রাদিয়াল্লাহু আনহু, ইসলামের খলিফা। আর খলিফাদের সুন্নাত মানতে আল্লাহ রাসূল নিজে আদেশ করে গেছেন, খলিফাদের সুন্নাত মানা স্বয়ং আল্লাহ রাসূলের সুন্নাত মানাই। পাগলামি করার সুযোগ আছে? হ্যাঁ, এরপরও একদল ওলামায়ে কেরাম আছেন যারা বলেন একসাথে 3 তালাক দিলে 1 তালাকই ধরা হবে, ওই হাদিসের ব্যাখ্যা করে। কিন্তু হাদিসে যে আল্লাহ রাসূল সাক্ষী নিতেন, তুমি কি 3 নিয়ত করছো না 1 নিয়ত করছো, সেই কথাটা এখন আর বলে না। সমস্যা তো এখানেই, বুঝেছেন কথা? তো এরপরে নারী অবাধ্য হলে কোরআন তাকে সংশোধন করার জন্য যে পর্যায়গুলো দিয়েছে, সেই পর্যায় সম্পর্কে আলোচনা শুনেন। সূরা নিসা, আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে আলোচনা করেছেন। সূরা নিসার 34 নং আয়াত, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নিসা মানেই নারীগণ। এক শ্রেণীর অতি মোটা বুদ্ধিওয়ালা লোক, নাস্তিক মার্কা লোক বলে ইসলাম নারীদেরকে অধিকার দেয় না, ইসলাম নারীদেরকে ঠকাইছে। অথচ ইসলাম নারীদেরকে এত মর্যাদা দান করেছে
আজও পর্যন্ত পৃথিবীর কোনো ধর্ম দান করতে পারে নাই। যারা বলে তারাও দিতে পারে নাই। ইসলাম দিয়েছে। ইসলাম নারীকে হিসাব করে দেখা যায় বেশি দিয়েছে। একজন নারী স্বামী থেকে পায়, মহারানা সে পাবেই, সে বাপের থেকে পায়, বাইর থেকে পায়, পায় কিনা? ছেলে মারা গেলে ছেলের থেকে পায়, মেয়ে মারা গেলে মেয়ের থেকে পায়। আর একজন পুরুষ সে বিয়ে করতে গেলে যৌতুক আনবে না স্ত্রীকে মোহর দেবে? খরচ হলো স্বামীর, পাইলো স্ত্রী। স্ত্রীটা থাকলে ব্যাংকে জমা, আর স্বামী পেলে খরচ। তাহলে এখানে স্বামী স্ত্রী বেশি পেলো না স্বামী বেশি পেলো? স্ত্রী বেশি পায় না? সে যা স্ত্রী যা উপার্জন করবে, যা পাবে চতুর্দিক থেকে, এটা তার এক্সট্রা জমা থাকবে। এটা স্বামীও নিতে পারবে না, কাজে না দিলে কেউ নিতে পারবে না। আর স্বামীও ছাড়া যত টাকা ইনকাম করুক সে খরচ করতে বাধ্য কিনা? কি বলেন, খরচ করতে বাধ্য কিনা? সে তার বাপ মাকে দেখতে বাধ্য, তার স্ত্রীকে দেখতে বাধ্য, তার বোন যদি তালাকপ্রাপ্ত হয়ে আসে এই ভাই বোনকে দেখতে বাধ্য। যত আত্মীয় স্বজন আসবে খরচ বহন করতে ভাই বাধ্য, ছেলে বাধ্য। আর নারী তো বাধ্য না। নারী যা পায় চতুর্দিক থেকে সেটা থেকে জমা, আর ছেলে যা ইনকাম করে সেটাই খরচ। হ্যাঁ, যার বেশি ইনকাম সে জমা কিছু করে সেটা আলাদা কথা। চতুর্দিকে বিবেচনা করে দেখলে দেখা যায় নারী বেশি হয়। নারী কি? আর নারীর নামে আল্লাহ সূরা নাযিল করেছেন কোরআন সূরা মারিয়াম, সূরা নিসা, মানে নারীগণ, নারীদের নামে সূরা নাযিল করেছে। বুঝেন কথা? পুরুষগণ নামে আলাদা কোনো সূরা নেই, কিন্তু পুরুষের নামে সূরা আছে মুহাম্মদ, সূরা নবীর নামে সূরা আছে। বুঝেন কথা? কিন্তু পুরুষগণ এইভাবে কোনো সূরা নেই। তা আল্লাহ নারীদেরকে মনে হয় মর্যাদা দেয় নাই নাকি? বরং ইসলাম নারীদেরকে বেশি মর্যাদা দিয়েছে। সমস্যা হলো অতি আধুনিক নারীরা এরা এটা বোঝে না। এরা চায় খোলামেলা পরিবেশে চলবে, পুরুষের কাঁধে কাঁধ মিলে চাকরি করবে, এটা করবে সেটা করবে, ফলে যা হওয়ার তাই হচ্ছে। আর পুরুষরা তো বড় চালাক, যত মিছিল মিটিং সমাবেশ দেখবেন নারীদেরকে আগে দেখে, গুলি আইলে তোরা আগে আমরা মিছিলে থেকে যেতে ভাগতে পারি। নারীদেরকে আগে, সবার আগে নারী। মানে এই ক্ষেত্রে পুরুষ চালাক। আর নারী মনে করছে বারে আমার অনেক সম্মান দেখেছে, আমার সামনে দিছে। বুঝুন কথা? তো নারী অবাধ্য হলে ইসলাম কি করতে বলেছে এদিকে লক্ষ্য করেন। আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের পরিচালক হলো পুরুষগণ। কারা? নারীদের পরিচালক কারা? পুরুষগণ। কেন প্রশ্ন হতে পারে? আল্লাহ জবাব দিয়ে বলছেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, যেহেতু আল্লাহ তাআলা একজনকে আরেকজনের উপরে ফজিলত দান করেছেন, মর্যাদা দান করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। এর আগের এক আলোচনায় শুনছি নারীর উপর পুরুষের 1 গুণ মর্যাদা। কয় গুণ? 1 গুণ মর্যাদা, একটু বেশি। মানুষ হিসেবে সবাই সমান, কিন্তু মর্যাদার দিক থেকে পুরুষের মর্যাদা 1 গুণ বেশি। কেন? সেখান থেকে শুনছিলাম পুরুষ তার নারীর জন্য খরচ করে, অতি কষ্ট করে, অনেক কষ্ট করে। আর পুরুষ যে কি কষ্ট করে, যে করে সেই তো বোঝে। নারী বেচারে যে ঘরে বসে বসে খায় সে এটা বুঝবে না, কিন্তু যে চাকরি করে সে বোঝে চাকরির ঠেলাটা কেমন। আর যেই পুরুষ মরুভূমির রোদ্রের ভিতরে যায় কাজ করে সে বোঝে তার জীবনটা কেমন যায়। নারী তো এসে নিচে বসে খায়। তো এই জন্য আল্লাহ বলছেন যেহেতু আল্লাহ একজনকে আরেকজনের উপরে ফজিলত শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই জন্য পুরুষ নারীর পরিচালক, পুরুষ নারীকে চালাবে। সমস্যা হলো এখন আমাদের দেশের হয়ে গেছে উল্টা। এখন সর্বস্ব পদে যারা আসেন তারাই নারী, তারা আমাদেরকে চালায়। কি কন? এই আয়াত দ্বারা সাব্যস্ত শাসন ক্ষমতার প্রধান হবেন পুরুষ, শাসন ক্ষমতার প্রধান নারী কখন হবেন ইসলাম স্বীকার করেন না। আমরা তো সেদিকেই দৌড়াই। ওই কিছু বিড়ি সিগারেট আর কিছু টিয়ার কামিকার চাল আর টান এই সমস্ত কোনো কাটকুট পাওয়ার জন্য সেদিকেই দৌড়াই। আল্লাহ বলছেন অবিমান ফাকু মিন আমওয়ালিহিম, যেহেতু পুরুষগণ নারীদের জন্য তাদের সম্পদগুলো খরচ করে, যেহেতু পুরুষ নারীর জন্য সম্পদ খরচ করে, এখন নারীর দায়িত্ব কি? ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। অতএব যে নারী হবে নেককারিনী, যে নারীগণ হবে নেককারিনী, কানিতাতুন অনুগত পরায়ণা, হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, আল্লাহ যেটাকে হেফাজত করেছেন তার ইজ্জত, তার গোপনাঙ্গ, সে জেনা ব্যভিচার থেকে সে তারা হেফাজতকারিনী হবে। অর্থাৎ বিবাহিত জীবনে স্বামী ছাড়া আর কোনো পুরুষেরকে সঙ্গ দিবে না, পুরুষের সাথে সে আকাম কুকাম করবে না, সম্পর্ক রাখবে না। এটা কি বিবাহিত জীবনের জন্যই? কেন না, বিবাহিত জীবনের আগে তো এটা কল্পনাই করা যাবে না, সেখানে তো সুযোগই নাই। সমস্যা কি? এটা একটা ভালো করে মনে রাখবেন। কোনো বিবাহিত নারী পুরুষ যদি জেনা ব্যভিচার করে, ইসলামী আইন হলো তাদেরকে কোমর পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মেরে হত্যা করা। এই পাথর মারবে জনগণ।
এটা হলো শাস্তি। আমাদের সমাজে কি তাই চলে? আমাদের সমাজে ঘুষ দিলে সব যায় হয়ে যায়, বুঝেন না? আর আমাদের নেতারা তো এরা সবার আগে আগে হাঁটে। নেতাদের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ানো জাগার কইলাম না। তো এদের পিছনেই তো আমরা দৌড় মারি। যে নেতা নামাজ পড়ে না ঠিক মতো, সে নেতা কখনো ন্যায় বিচার করবেন, এটা ভালো করে মনে রাখবেন। তার দ্বারা ন্যায় বিচার পুরোপুরি হবে না, সে অন্যায় করবেই করবে। আর কিছু চাল টিয়ার কাবিকা এই কার সেই কার পাওয়ার জন্য দৌড় মারি তার পিছনে। আমাদের ইমানটা এতটাই দুর্বল যে একটা বিড়িয়ার সিগারেট ধরাই দিলেই আমরা ঘুরিয়ে যাই। এবার আল্লাহ বলছেন, আল্লাতি তাখাফুনা নুসুজাহুন্না ফাইদুহুন্না হজরুহুন্না ফিল মাদাজি, যেই নারীদের ব্যাপারে তোমরা অবাধ্যতার আশঙ্কা করো, ভয় করো, তারা তোমাদের অবাধ্য। পুরুষদেরকে বলছেন ফাইদুহুন্না, তাদেরকে ওয়াজ করো। ওয়াজ করতে হুজুর লাগে না, ওয়াজ আপনিই করতে পারেন। মানে আপনি যেটা ভালো কথা জানেন সেটা বলার নামই ওয়াজ। ওয়াজ মানে উপদেশ। ওয়াজ হুজুরদের একসাথে অধিকার না, হুজুররাই ওয়াজ করবে। তবে আপনি যেই ব্যাপারে জানেন না সেই ব্যাপারে নাক গলানোর অধিকার আল্লাহ আপনাকে দেয় না, সেটা হুজুরকেও দেয় না। কিন্তু আজকে সমস্যা হলো, আমাদের বিশেষ করে যুবক শ্রেণী ফেসবুক তো চালায়, দু একটা হাদিস পরে, কোরআন আয়াত পরে, আর ফতোয়া দেয়, মাসালা দেয়, আর লাগাই দেয় গঞ্জাম। তবে যুবক ভাই তোমাদেরকে বলছি, ফতোয়া দেওয়ার অধিকার তোমাদের না। ফতোয়া দেওয়ার অধিকার হলো বিজ্ঞ মুফতিদের, বিজ্ঞ আলেমদের, বিজ্ঞ মুস্তাহিদ আলেমদের। ফতোয়া দেওয়ার অধিকার সাধারণ আলেমদেরও নেই। সমস্যা হলো আমরা তো যুবকেরই এখন ফতোয়া মারছি। হুজুর কাছে মাসালা জিজ্ঞাসার আগে মাসালার সমাধান পাবলিকই করে দেয়, ঠিক না? মুফতিদের কোনো অভাব নেই, চারিদিকে মুফতির গিজ গিজ। তো আল্লাহ কি বলছেন, ওই নারীদেরকে তোমরা কি করো, উপদেশ দাও, ওয়াজ করো, ভালো করার চেষ্টা করো। এরপর যদি তারা ভালো না হয়, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তাদেরকে বিছানা পৃথক করে দাও। মানে একসাথে ঘুমাবে না, ঘরেই থাকবো ঠিক, বিছানা আলাদা। এটা কেন? যে ওয়াজ করার পর যখন ভালো হয় না, তখন বিছানা আলাদা করে দেয়। তখন যদি নারী একটু বুদ্ধি থাকে, তখন আসলেই বুঝবে যে আমি আসলেই খারাপ, স্বামী আমাকে যে আলাদা করে দিল, সে ফিরে আসবে। এরপরও যদি নারীর বুদ্ধি শুদ্ধি না আসে, আল্লাহ বলছেন, এরপর যদি নারীর বুদ্ধি না আসে, অদ্রিবুহুন্না, সেই স্ত্রীদেরকে, নারীদেরকে তোমরা হালকা প্রহার করো। এখানে হালকা প্রহারের তাফসীর কি? গায়ে একটু আঘাত করো। যদি কিছু বুদ্ধি তার ভিতরে থাকে, তাহলে বোধ যদি থাকে, তাহলে বুঝবে যে আসলে আমি খারাপ। মানে এতদিন তো স্বামী আমাকে ভালোই পেত, ওয়াজ করছে, আলাদা থাকছে, যে এখন গায়ে হাত তুলতে আছে, তাহলে আমি আসলেই খারাপ। এখানে মারা মানে এমন মাইর দেওয়া না যাতে ঔষধ খাওয়াইতে হয়, ফাটতে যায়, মেডিকেলে নিতে হয়। তবে চেহারা আঘাত করার অধিকার ইসলাম দেয় না। নারীকে চেহারা আঘাত করা যাবে না, কোনো মানুষকে চেহারা আঘাত, এটা সেন্সিটিভ জায়গা, অনেক সময় অজ্ঞান হয়ে যেতে পারে। গায়ে হালকা টাচ, মান সম্মানকে আঘাত দেওয়ার জন্য, ব্যথা দেওয়ার জন্য না। আমরা কি তাই করি? চুলে দরিয়া এই বীর সাজি স্ত্রীর কাছে, অন্য লোকের সাথে পারি না, তাহলে আরেকটা খাইতে হবে, একটা থেকে দুইটা। বৌরে দিলে তার সমস্যা নেই, ওর বৌরে যত দিতে পারি, বীর পুরুষ সাজি বউর কাছে না, কপাল পোড়া বৌরে মারা এরকম জায়েজ নেই। এটা অত্যাচার, এটা অবিচার। আল্লাহর বলেন, ফাইনা আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। এই তিন পর্যায়ে যাওয়ার পরে যদি নারীরা তোমাদের অনুগত হয়ে যায়, ভালো হয়ে যায়, তাকে কষ্ট দেওয়ার জন্য আর কোনো পথ তালাশ করবে, অনুসন্ধান করবে না, তার সাথে ভালো ব্যবহার করে সংসার করো। ইন্নাল্লাহ কানা আলিয়ান কাবীরা, নিশ্চয় আল্লাহ হলেন সুমহান, অনেক বড়। অতএব আল্লাহকে ভয় করে অত্যাচার থেকে ফেরো। এবার আল্লাহ বলছেন, বাইন কিপ্তুম শিক্ষকা বাইনিহিমা, এরপরও যদি তোমরা ভয় করো উভয়ের মাঝে যে তাদের সংসার করা সম্ভব না, ফাবাসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, তাহলে স্বামীর পক্ষ থেকে বিচারক আনো, স্ত্রীর পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে বিচারক আনো। ইউরিদা ইসলাহি ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা, যদি আল্লাহ চান, যদি তারা উভয় চায় সংশোধন করার জন্য, মিলের জন্য, আল্লাহ তাআলা তাদের মাঝে সম্প্রীতি তৈরি করে দেবেন, মিল তৈরি করে দিবেন, যদি স্বামী স্ত্রী উভয়ই চায়। ইন্নাল্লাহ কানা আলিমান খাবীরা, নিশ্চয় আল্লাহ হলেন বড় জানলেওয়ালা, বড় খবর রাখনেওয়ালা। কি করতে হবে? তিন ঔষধ ব্যবহার করার পরও যদি নারী ভালো না হয়, সরাসরি তোরে তালাক, তোরে তালাক, তোরে তালাক, আইন তালাক, বাইন তালাক, 7 তালাক, 100 তালাক, এটা না, বিচারক আনতে হবে। স্ত্রী পরিবার থেকে, স্বামীর পরিবার থেকে, তারা মিলে দেওয়ার চেষ্টা করে। মিলে যদি না পারে, তাহলে তারপর হবে তালাক নিয়ম মতো। ও মুসলমান, এটা কেন মানি? সারা জায়গায় গা মলম লাগাইব কোন জায়গায়? এরপরে আর একটা বিষয় নিয়ে আলোচনা করার নিয়ত আমার ছিল,
যে একটু, সেটা হলো উত্তরাধিকার সম্পদের বিষয়ে। আমাদের সমাজে দেখা যায় বাপ মারা গেলে, ভাই মারা গেলে, বোন মারা গেলে, এ মারা গেলে, সে মারা গেলে ঠকানোর প্রতিযোগিতা শুরু হয়ে যায়। হয় কি হয় না বলেন? এই সূরা নিসার মাঝে কে কত পাবে আল্লাহ তাআলা কিন্তু পুরোপুরি বর্ণনা করে দিচ্ছেন। এই পুরোপুরি বর্ণনা করে দেওয়ার পরে কে কত পাবে এটা আল্লাহ নির্ধারণ করছেন। এটা কোনো মাওলানা মৌলবী নবী রাসূলের হাত না, স্বয়ং আল্লাহ নির্ধারণ করে দিচ্ছেন। আত্মীয়ের পর আত্মীয় মারা গেলে কে থাকলে কে কতটুকু পাবে। এরপরে এটা আজকে আলোচনা নয়, সময় যদি শেষ, আমি শুধু শাস্তির কথা শুনে যাচ্ছি। আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, এই যে সম্পদ বন্টনের নীতি আল্লাহ দান করছেন, এগুলো আল্লাহ তাআলার নির্ধারিত সীমা রেখা সমূহ। অমাইয়ুতিল্লাহ রাসূলহু ইদখিলহু জান্নাত, যে ব্যক্তি আল্লাহ তার রসুলকে মানবে আল্লাহ তাকে জান্নাত সমূহ প্রবেশ করাবেন, যে জান্নাত সমূহের তলদেশে ঝর্ণা দ্বারা নদী বহমান। 4 নদী, কি কি নদী সেটা আমরা আগে জেনেছি। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে। ওয়া যালিকাল ফাওজুল আযীম, আর জান্নাত লাভটাই হলো সবচেয়ে বড় সফলতা। দুনিয়াতে সুখে থাক দুঃখে থাক এটা কোনো বিষয় না। আল্লাহ এবার বলেন আমাইয়াসিল্লাহ রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু। হ্যাঁ, এরপরে যে ব্যক্তি আইন শোনার পরে, উত্তরাধিকার আইন শোনার পরে যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের অবাধ্য হবে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, আল্লাহ তাআলা নির্ধারিত সীমাগুলোকে ডিঙ্গিয়ে যাবে, সীমাতিক্রম করবে, ইদখিলহু নারান খালিদান ফিহা, আল্লাহ বলেন আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন, সে জাহান্নামে চিরকাল থাকবে, স্থায়ী থাকবে। ওয়ালাহু আযাবুম মুহিন, আর তার জন্য হবে লাঞ্ছনাদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি। এই আইন কাফেররা মানবে নাকি? কে মানবে? এই আইন মানবে কে? তা মুসলমান এই আইন মানে? কেউ মানে, কেউ মানে না। বাপ মারা গেছে তো আমি বড় চালাক বুদ্ধিমান, আমি নিশ্চয় নিয়ে জায়গা জমি বোনকে ঠকায় নিয়ে গেলাম, এত সহজ মনে করেন না। আপনি শুধু বাইবেন না, আপনি যেভাবে হোক যে উত্তরীদেরকে যেভাবে এরকম আসে যে মার সম্পদ, মাসালা আসে মায়ের সম্পদ ছেলে মেয়ে সমান পাবে কিনা, না, মায়ের সম্পদ মা মারা গেলে বাপেরটা যেমন পায় মায়েরটা তেমন পাইবে, ভাই পাইবে পুরা আর বোন পাবে অর্ধেক। এখন দেখা যায় কোনো কোনো ছেলে মাকে ফুসলে মায়ের বাড়ির সম্পদ বিক্রি করে নিজে টাকা মেরে সব খেয়ে বেলায়, আর এক যে ভাই বোন আছে তাদেরকে বঞ্চিত করে। এটাও জুলুম। এটাও কি? এটাও জুলুম। আর বাপ মার এটাও দেখা দরকার যে আমি আমার সম্পদকে এক ছেলে মেয়েকে দিয়ে দিলাম, ঠকালাম, আর এক ছেলে মেয়েকে বঞ্চিত করলাম, আমি তো তাদেরকে ঠকালামই, স্বয়ং আল্লাহ আমাকে জান্নাত থেকে বঞ্চিত করবে। এটা হাদিস হলো যে উত্তরাধিকারীকে ঠকায় আল্লাহ তাকে জান্নাত থেকে বঞ্চিত করে। কি করেন? এখন যার জাহান্নামে যাওয়ার আশা আছে, ইচ্ছা আছে, সে উল্টা করুক, আর জান্নাতে যার যার আশা আছে সে কোরআন হাদিস মানুক। এখন 3 তালাক একসাথে তালাক হবে কিনা স্বয়ং বুখারী শরীফ সাক্ষী। বুখারী শরীফের 2য় খণ্ডের 791 পৃষ্ঠায় একটা হাদিস রয়েছে। এতটুকু হাদিসের আলোচনা শুনে শেষ করব, যদিও হাদিস আমার কাছে আরো অনেক আছে, কিন্তু আলোচনা করার সময় শেষ হয়ে গেছে। তো এখানে লক্ষ্য করেন, হযরত উয়াইমির ইবনে আজদালি রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনা, তিনি কোনো এক সময় দেখছেন তার স্ত্রী আর এক পুরুষের সাথে একেবারে কি ধরাধরি অবস্থায়। এরকম ঘটনা আমাদের সমাজে ঘটে না? এখানে মাসালা মনে রাখতে হবে। এরকম ঘটনা ঘটতেছে, আপনি দেখছেন একা, আপনার অধিকার ইসলাম দেয় না যে আপনি আরো 4-5 জন লোক নিয়ে সাক্ষী রাখবেন। ঘটনা ঘটেছে এরকম গোপনে, যে ঘটনা ঘটেছে তাকে ভালো করার চেষ্টা করেন, কারণ এই সমাজে তো ইসলামী বিচার নাই। এই সমাজে ইসলামী বিচার আছে? ইসলামী বিচার আছে। এই জন্য আর এক হাদিস মনে রাখবেন, এক মুসলমানের ভাই যে তার মুসলমান ভাইয়ের দোষকে গোপন করে রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার দোষকে গোপন করে রাখবেন। ব্যক্তিগত কোনো দোষ এভাবে প্রচার করে দিয়ে তার মান সম্মান নষ্ট করা, এটা মুমিন মুসলমানের কাজ না। এরকম একটা ঘটনা সাহাবা জামানায় ঘটছে। উয়াইমির আজদালি রাদিয়াল্লাহু স্ত্রীর সাথে, তিনি দেখছেন তার স্ত্রী একদিন আর এক পুরুষের সাথে একেবারে এরকম। তো তিনি ইচ্ছা করলে পারতেন আরো সাক্ষী আনেন নাই। তিনি এই বিষয়টা আর এক সাহাবীর সাথে আলোচনা করছেন। এটাও বলে না যে ঘটনা আমার। তিনি আর এক সাহাবীকে রাসূলের কাছে পাঠালেন, তুমি যা জিজ্ঞাসা করবা, যদি কোনো পুরুষ তার কোনো স্ত্রীকে আর এক পুরুষের সাথে এরকম জড়াজড়ি অবস্থায় পায়, তাহলে কি হবে? সে কি তাকে হত্যা করবে না কি করবে? স্বামী বেচারা করবে কি? দেখেন, এটা স্বামীর বিষয়। স্বামী দেখছে স্ত্রীকে আর এক পুরুষের সাথে, আর আপনি মুসলমান ভাই কিংবা আপন ভাই আর আপনার ভাইকে আরেকজনের সাথে দেখছেন, আপনি এলাকার সব ভাইকে তাকে সাক্ষী বানাইবেন। এই হলো মাসলা নাকি? কপাল পরা মুসলমান। আর ঘটনা একটা ঘটলে নেতারা সুযোগ পেয়ে যায় টাকা দেওয়ার জন্য, ঘুষ নেওয়ার জন্য, সব কপাল পরা। এরপরে এই উমাইর আজদালি রাদিয়াল্লাহু আনহু
ওই সাহাবীকে পাঠালেন, রসুলকে জিজ্ঞাসা করেন, রসুল প্রশ্নের উত্তর দেন না, তিনি অপছন্দ করছেন এই প্রশ্নের উত্তর দিতে। উমাইর রাজধানী রাদিয়াল্লাহু বলতে আছেন, আমি আল্লাহ রসুলের কাছে যাবো এই মাসলা জিজ্ঞাসা করার জন্য। কারণ থাকলে মাসলা কার কাছে যাবো? যিনি জানেন তার কাছে, না মাসলা আমি দেবো যে জানে না? যে জানে তার কাছে। কারণ আল্লাহ রসুল জীবিত, মাসলা তার কাছেই যাবে। আল্লাহ রসুলের কাছে যাওয়ার পর আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ, তোমার এবং তোমার স্ত্রীর ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, লিয়ান করতে হবে। লিয়ানটা কি? এটা হলো তুমি তোমার স্ত্রীর বিরুদ্ধে বলবা, স্ত্রী তোমার বিরুদ্ধে বলবে, আল্লাহকে সাক্ষী রেখে যে আল্লাহ শপথ আমি এই হারাম কাজ করি নাই। সে স্ত্রীও বলবে আমি কি স্ত্রীর প্রতি মিথ্যা আরোপ করি নাই, আমি সত্যবাদী। স্ত্রী বলবে আমি সত্যবাদী। উভয় যদি এরকম বলে তাহলে উভয়ের মাঝে পৃথক করে দিতে হবে। এটাই মাসলা। বুঝুন কথা। এখন এই লিয়ান করার পরে যখন উভয় উভয়কে লিয়ান করলো, একজন আরেকজনের দোষ দিল, স্ত্রী স্বীকার করতেছে না, স্বামীও বলতেছে না স্ত্রীকে আমি দেখছি, কারণ সে তো পারতো সাক্ষী রাখতে, সাক্ষীও রাখে নাই। এখন তাহলে এটার ফয়সালা কি হবে? ফয়সালা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে গেল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, যে তোমার এবং তোমার সাথীর ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। তো আয়াত নাজিল হলো কি, যে এইভাবে যে তোমরা লিয়ান করবে। লিয়ান করার পরে মাসলাটা কি হলো, হাত্তা সাল্লাল্লাহু আনহা ফাকবাল উমাইর হাত্তা আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাতান নাস ফাকাল রাসূলুল্লাহ আরাইতা রাজুলান ওয়াজাদা মা ইমরাতি রাজুলান আয়াকতুলু ফা তাকতুলুনাহু আম কাইফা ইয়াফালু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد انزل فيك وفي صاحبتك فاذهب فات بها قال سهل فطلعنا وانا مع الناس عند رسول الله صلى الله عليه وسلم فلما فرغ قال উমাইর কাযাবতু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। যখন একজন আরেকজনের দোষারোপ করলো, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে, তখন উমাইর রাদিয়াল্লাহু বলতে আছেন, আল্লাহ রাসূল যদি আমি মিথ্যা বলি তাহলে তো আমি স্ত্রীর প্রতি আমি লানত কি মিথ্যা অপবাদ দিলাম, আমি তো মিথ্যা বললাম। আর আমি যদি মিথ্যাবাদী হই তাহলে স্ত্রীর সাথে আমার ঘর সংসার করা তো আসলে টিকবে না। তাহলে কি হবে, ইন আমসাকতুহা ফাতাল্লাকা সালাসান, তাহলে আমি আর তারা রাখতে পারি না। সে ওই মজলিসে ওখানে দাঁড়িয়ে ফাতাল্লাকা সালাসান, 3 তালাক দিলেন একসাথে। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। তো তালাক হইছে একই মজলিসে একই সাথে, এক জায়গায় হইছে না? তাল্লাকা সালাসান, 3 তালাক দিয়ে দেওয়া হলো। ক্বাবলা আইয়ামুরাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ওই বিধান বলে দেওয়ার আগেই, এই মাসালায় নির্দেশ দেওয়ার আগেই উমাইর রাদিয়াল্লাহু আনহু কি করলেন, রাসূলের সামনেই 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এরপরে পুরো বিচ্ছিন্ন। কোনো হাদিসে কোনো মাসালায় পাওয়া যায় না আল্লাহ রাসূল করে ফতোয়া দিয়েছেন যে একসাথে যেহেতু 3 তালাক দিয়েছে তো 1 তালাক হয়েছে, বরং তাদের মধ্যে পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে একসাথে একই মজলিসে 3 তালাক দিলে কয় তালাক হবে? কয় তালাক হবে? দলিল কোনটা? বুখারী শরীফের 2য় খণ্ড, বুখারী শরীফের 2য় খণ্ড 791 নম্বর পৃষ্ঠার হাদিস। এসে আর বড় কোনো দলিল লাগে না, মাসালা বোঝার জন্য এসে বড় দলিল আমাদের লাগে না। আল্লাহ আমাদেরকে সত্য এবং হক কথা বোঝার তৌফিক দান করুন। যদিও বলতে বলতে আমাদের কিছু সময় বেশি হয়ে গেছে, এই জন্য আমি দুঃখিত। সূরা ছোটগুলো পড়বো যাতে সময় মেনটেন হয়ে যায়। যারা সুন্নাত পড়েন নাই পড়ে নেন।